কাকা আজান দিয়ে দিছে, চলেন জামাতের সাথে নামাজটা আদায় করি। এই আবার জামাতের সাথে আমি বুঝলাম না, তোমরা এমনি নামাজ পড়তে পারো না? এই জামাত জামাত করে তোমাদের মাথাগুলো নষ্ট হয়ে গেছে। বাবা ইমাম সাহেবের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করে। কি হলো রে বাবা, এই জামাত জামাত তোমাদের মাথা নষ্ট করে ফেলেছে, পুরো দেশ জামাত জামাত হয়ে গেছে। আমার নাতি নুত্তুর হাবি জাবি দেখে নামাজে যায়, জামাতের সাথে নামাজ পড়ার কারণে পুরস্কার পাচ্ছে। কি সুন্দর উদ্যোগ। এই দেখো ছোট বাচ্চাদের মতো পর্যন্ত জামাত ঢুকাই দিছে। আবার মকবুল সাহেবের ছেলে, কুদ্দুস সাহেবের ছেলে, ওরা দেখতে ভিড়ি টানতেছে, একদম দিব্যি টাকনুর উপরে কাপড় তুলে ফাইন করে। তার মানে দেখো টাকনুর উপরে কাপড় কার তোলে? জামাতি। এই জামাতিরা পর্যন্ত। কাকা ওই যে গাঁজা বিড়ি খায় যারা, সেই টাকনুর উপর প্যান্ট হচ্ছে যে আপনার ওই আপনার 3/4। ওই 3/4 প্যান্ট করার জায়গা, ওটা টাকনুর উপরে কাপড় তোলা। তোমাদের মাথা আসলে নষ্ট হয়ে গেছে, বুঝছো? কেন? পুরো। আর তোমার মাথার দোষ দিয়ে কি লাভ? দেশের মাথায় নষ্ট হয়ে গেছে। এই যে কোর্টে গেলাম, মানে ওই যে মৎস্য ভবন পার হয়ে যায়, ওই যে প্রেস ক্লাবের সামনে যে কোর্ট, এই কোর্টে যায় দেখি যে বড় করে দাড়িপাল্লার ছবি দিয়ে রাখছে, আবার একজন দাড়িপাল্লা ধরেই করে আছে। জামাতের মার্কা বারে, তোমরা কেন বুঝতেছো না? জামাতের কাকা ওইটা বিচারের মার্কা, জামাতের মার্কা না। কোর্টে ওই বিচার সালিশের মার্কা হচ্ছে দাড়িপাল্লা। ওই হলো বাবা, হাইকোর্টের মতো একটা জায়গা, সেই জায়গায় পর্যন্ত জামাত ঢুকে গেছে বারে। কাকা শোনেন, আল্লাহ বলছে কিছু মানুষের অন্তরে মোহর মেরে দেওয়া আছে, তাদেরকে যতই বুঝাই বুঝবে না। থাকেন, আমি জামাতটা মিস করতে পারবো না, জামাতের সাথে নামাজটা আদায় করব। বুঝতে পারছি তুমি ওই জামাতি ঢুকে গেছে, মাথার মধ্যে ঢুকে গেছে, পুরো দেশ জামাত হয়ে গেল। কি অবস্থা রে বাবা, এ জাতির ভাগ্যে যে কি আছে।